নমস্কার, সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আমার চ্যানেলে নিয়ে চলে এসেছি একদম একটা ইউনিক নিরামিষ রেসিপি। যে রেসিপিটা খেলে কিন্তু প্রত্যেকেরই ভালো লাগবে। আর এই গরমের মধ্যে, বর্ষার সময় বলো, আর এটা যে ছবিটা দেখতে পাচ্ছ, ভিডিওটা, সেটা হচ্ছে বিকেলবেলা। সূর্যটা এত সুন্দর লাগছিল দেখতে, থাকতে না পেরেই আমি একটু ভিডিও করলাম। ভিডিওটা দেখো কত সুন্দর লাগছে, গাছের কোল ঘেঁষে ঘেঁষে সূর্যটা অস্ত যাচ্ছে, সেই ছবিটাই। তো চলো, আজকে আমি যে নিরামিষ রেসিপিটা করতে চলেছি, গরমে বর্ষায় মধ্যে ঝিঙে, পটল আর এই একই ঘেয়েমেই এগুলো খেতে খেতে মানুষের তিক্ততা ধরে যায়। তাই আজকে নিয়ে এসেছি পাঁচমিশালি সবজি। পাঁচমিশালি সবজি একদম নিরামিষ, কোনো রকমের জল ব্যবহার করিনি আমি। এইভাবেই কিন্তু ডাঁটার সবজিটা আমি করেছি, পাঁচমিশালি ডাঁটার সবজি। চলো, একদম কোনো পেঁয়াজ রসুনের ব্যাপার নেই, তেল মশলার ব্যাপার নেই। তেল একদম সামান্য পরিমাণে তেল, যেখানে মশলার ব্যবহারে ভীষণ কম। আমি এই ইউনিক রেসিপিগুলোই আমার তোমাদের কাছে শেয়ার করার উদ্দেশ্য। আর রান্নার জন্য নিয়ে নিয়েছি একটু বেগুন, একটু ঝিঙে, ডাঁটা, মিষ্টি কুমড়ো, একটু আলু। এই হচ্ছে উপকরণ, এইগুলো হচ্ছে সবজি। সবজির মধ্যে এবার তোমরা টমেটো কিন্তু ব্যবহার করতে পারো, আমি টমেটো ব্যবহার করিনি, ডাক্তারের আমার বারণ আছে টমেটো খাওয়া। এবার কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা আর তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, আর 5 ফোড়ন, আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন, কাঁচা লঙ্কা যখন একটু চেহারাটা পাল্টে যাবে, তখন কিন্তু একটা সুন্দর স্মেল আসবে, সেই সময় কিন্তু দিতে হবে সবজিটা। তবেই দেখবে সবজিটার একটা স্বাদ কিন্তু অন্যরকম ইউনিক স্বাদ আসবে, যেটা স্বাদ কিন্তু তুমি নর্মালভাবে, যারা আমরা কাঁচা লঙ্কা পরে করে দিই, পরে করে দেওয়াই যেতে পারে, হয়তো 4টা কাঁচা লঙ্কা পরে দিলাম, বা 2-3টা কাঁচা লঙ্কা ফ্রাই করার সময় দিলাম, ফোড়নে আর কি, সেই সময় দিলাম, তাহলে কিন্তু সবজিটার স্বাদটা একদম অন্য ধরনের হয়। তোমরা যারা পাঁচমিশালি সবজি করো, তারা একদিন অন্তত এইভাবে করে দেখো, অসাধারণ লাগবে। এবার লবণ, হলুদ আর তার সঙ্গে একটু মিষ্টি দিয়ে দিলাম প্রথমেই। তোমরা ভাববে যে মিষ্টি পরে দিই, মিষ্টি পড়ে না, মিষ্টিগুলো দিলে ডাঁটার মধ্যে মিষ্টিটা ঢুকে ডাঁটার স্বাদটা কিন্তু খুব সুন্দর লাগে। যে কোনো ডাঁটা সবজিতে একটুখানি মিষ্টি আগেই দিয়ে দিতে গেলে ডাঁটা সিদ্ধ হতে কোনো অসুবিধা হয় না। আর দেখতেই পাচ্ছ জল বেরিয়েছে, এইভাবে কিন্তু আমি ঢেকে ঢেকে 4-5 বার ঢাকনা তুলে 2-3 মিনিট রেখে রেখে আমি করে নিচ্ছি রান্নাটা। এই রান্নাটার মধ্যে যেই জল ছাড়বে, সেই জলেই কিন্তু রান্নাটা পুরোটা হয়ে যাবে। আস্তে আস্তে দেখতে পাচ্ছ সবজিগুলো কিন্তু একদম মজে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে একটু আদা গ্রেট করে দিচ্ছি, আদা বেটেও নয়, এই গ্রেট করা আদা দিয়ে দেবো। আর একটা জিনিস আমি ব্যবহার করি, সেটা হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলাটা আমার স্টকে রাখা থাকে, যখন এই শেষ হয় আমি বেশি করে করে রেখে দিই। তার মধ্যে থাকে জিরে, লঙ্কা, ধনে, মৌরি, এইসব টুকিটাকি থাকে, আর শুকনো লঙ্কা, তেজপাতা, এই দিয়ে গুঁড়ো করে রেখে দিই। দেখো তরকারিগুলো কেমন মজে গেছে, সবজির প্রত্যেকটা সবজি কিন্তু মজে গেছে, এত সুন্দর হয়ে গেছে। এইবার মশলা পড়ে গেছে, মশলাগুলো পড়ার পরে এবার কিন্তু আমি একটুখানি ঢেকে রেখে, কাঁচা গন্ধটা যাওয়া অবধি রেখে আমি কিন্তু নামিয়ে নেব। এই যে রেসিপি, এইটা দিয়ে কিন্তু গরম ভাত মেখে খাওয়া হয়ে যাবে। তোমাদেরকে যে অনুরোধ রইলে, একবার অন্তত করে দেখো, আর করে দেখে খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে করেছো। আমার কাছে ইউনিক ইউনিক হেলদি রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আমার উদ্দেশ্যই কিন্তু হেলদি এবং তো কম তেল মশলায় হেলদি এবং স্বাস্থ্যকর রেসিপি তোমাদের কাছে শেয়ার করা। তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রতি অসংখ্য ধন্যবাদ রইল। আর রইল তো শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, জানিও কে কোথা থেকে দেখছো, সেটাও আমাকে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল আইকনটি প্রেস করে দিও, আমাকে সাপোর্ট করে পাশে রেখো। তোমরা কিন্তু অনেক হালকা হালকা রেসিপি, অসুস্থ মানুষ বাড়িতে প্রত্যেকের আছে, তারা পাবে। ধন্যবাদ।